আপনাদের অনেক এসএমএস পেয়ে আমরা ঈদের আগের দিন আসিম জাওয়াদের বাসায়, সে পাইলট আসিম জাওয়াদ যিনি শহীদ হয়েছেন, ওনার বাসায় চলে এসেছি, দেখতে এসেছি। আসলে প্রত্যেকে দিয়ে আসিম জাওয়াদ তো মাকে নিয়ে ঈদ করতেন, সেই মার ঈদটা এবার ছেলেকে ছাড়া ঈদ কেমন কাটবে সেটা প্রশ্ন করার প্রশ্নই আসে না। আমরা সবাই জানি, তারপরও শুনতে চাই। আমরা আজকে যে ঘরটাতে বসে আছি, এটা এই রুমেই আসিম জাওয়াদ তার পরিবার নিয়ে এসে ঈদের আগে এসে থাকতেন, ঈদ কাটাতেন, বা যখনই আসতেন মার কাছে এই রুমেই থাকতেন। আজকে আমরা এই রুমেই বসছি। আন্টি আমাদেরকে আজকে ইন্টারভিউ দিতেই চাচ্ছিলেন না। আমরা অনেক বুঝিয়ে আন্টির কাছে ইন্টারভিউ নিতে আসছি, বলতে আসছি যে যেই ছেলেটা মায়ের কাঁধে ভর করে, প্রত্যেকটা ছবিতে আমরা দেখেছি যে যতবারই মায়ের সাথে ছবি তুলেছে মায়ের কাঁধে সে হাত দিয়ে রাখছে। মায়ের কাঁধে ভর করে যে ছেলেটা আজকে এত বড় প্রতিষ্ঠিত হয়েছে, তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। হয়তো মার কোলে নাই, সেই মার কেমন আছেন আসলে মার কাছে না এসে পারলাম না, একটু কথা বলি। আন্টি আজকে অনেক রাগ, মানে আমাদের উপর না, কেন জানি মিডিয়াতে কথা বলতে চাচ্ছিলেন না। একটু বলি আন্টি, সবসময় তো আসলে ছেলেকে নিয়ে বলার কিছু নাই। আমি আজকে না বললাম কোনো কথা। আমি তো কয়েকবার বলছি, মিডিয়াতে অনেক কথা বলছি, সবাই আমার ব্যক্তিগত কথাগুলো আড়াল করে সবাই প্রকাশ করে না, আমার মনের কষ্টগুলো প্রকাশ করে না কেউ। আমি আজকে না বললাম। এই যে আপনি কথা বলতে চাচ্ছেন না, একটু শুনি আসলে কেন বলতে চাচ্ছেন না। ওনার একটা ক্ষোভ আছে, উনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, ঈদের আগে আমাদের আগেও আরো কয়েকটা চ্যানেল এসছে। ওনার ছেলের নামটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারেন নাই। ওনার ছেলের নামের শব্দের অর্থটা যে মা নাম রাখছেন তার কাছ থেকে আজকে একটু শুনি। একটু বলেন যে এই যে আপনার ছেলের নামটা কয়েকদিন আগে আমরা দেখেছি একটি বেসরকারি চ্যানেলে ভুল উচ্চারণ করছে। আপনার ছেলের নামের অর্থটা একটু বলেন তো। সব সময় দেখতেছি ফেসবুকে, বিভিন্ন চ্যানেলে আমার ছেলের নাম হচ্ছে আসিম জাওয়াদ, আমার বাবার নামটা আমি রাখছি। সবাই বলে অসীম অসীম, এগুলো সবাই মিডিয়াতে বলতেছে অসীম অসীম, আমার বাবার নাম তো আমি আসিম জাওয়াদ রাখছি। না, আমি মিডিয়াতে যতবার কথা বলছি আমার ছেলের নাম তো আমি আসিম বলছি, কিন্তু কেন এরা অসীম অসীম করে? অসীম অর্থের, অসীম নামের অর্থ এক, আর আসিম জাওয়াদ নামের অর্থ আরেকটা। আসিম অর্থ হচ্ছে হেফাজতকারী, আর জাওয়াদ অর্থ হচ্ছে জীবন উৎসর্গকারী। আমি তো আমার ছেলের নাম রাখছিলাম, তাহলে সেইখানে ওর জীবনের এই অর্থ অনুযায়ী তো সেভাবেই আল্লাহকে নিয়ে গেল। ও সবাইকে হেফাজত করে ও নিজের জীবনটাকে উৎসর্গ করে গেল, তাহলে ওর নামটাকে কেন বিকৃত করা হচ্ছে? কেন? আমি তো কখনো বলি না আমার ছেলের নাম অসীম, আমার ছেলের নাম আসিম জাওয়াদ। তাহলে এই যে আমি মিডিয়াতে কথা এর আগে বলছি, যা বলি, যা আমার মনেরই, কেউ কখনো এগুলো প্রকাশ করে না। আমি আজকে আর না বললাম না, আমি একটু শুনতে চাই। আপনি এই কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন, আমরা আপনার একটা কথাও কাট দিয়ে প্রচার করব না, আমরা একটা কথাও কাইটা ফালাই দিব না। শুনতে চাই আসলে মায়ের মনের বেদনা আপনি আমি কেউই লাঘব করতে পারবো না। অসীম শব্দটা হচ্ছে হিন্দু নাম। আমি জানি না, আমি হিন্দুদেরকে এখানে ছোট করে কথা বলতেছি না। আমরা যেহেতু মুসলমান ধর্মের, ওনার ছেলের নাম উনি রেখেছেন আসিম জাওয়াদ। উনি বললেন, মা বললেন আসিম শব্দের অর্থ হেফাজতকারী, আর উনি বললেন জাওয়াদ শব্দের অর্থ জীবন উৎসর্গকারী। কি সুন্দর নাম! উনি মনে হয়, আমি জানি না আল্লাহ ওনাকে কি আগে থেকে মানে মনের ভিতরে এটা জাগাই দিছিল, উনি কিভাবে এই নামটা রাখলেন। আমার ছেলেটা ওইভাবেই চলে গেল, আল্লাহ ওইভাবে নামের অর্থ দিয়ে ওকে নিয়ে গেল। সেই নামটা পর্যন্ত কেউ সঠিকভাবে উচ্চারণ করে না, বলে না। ফেসবুকে বলো, মিডিয়াতে বলো, সব জায়গায় ভুল করতেছে। আমি কি বলবো আজকে আর? বলো মিডিয়াকে আর কি বলবো? আমার কষ্ট, আমার ব্যথা তো আমার কাছে, আমার কথা কেউ বুঝবে? তারপরেও এই যে আপনার ছেলে এত কষ্ট করে জীবন দিয়ে গেল মানুষজনকে বাঁচায় দিয়া, সারা দুনিয়ার মানুষকে যেখানে হেফাজত করে তিনি নিজে চলে গেলেন, সেই কর্তৃপক্ষরা কি এই ঈদের আগে আপনার কোনো খোঁজ খবর নিতেছে বা নিছে? ঈদ কবে? আগামী দিন ঈদ। আমার কোনো তাল নেই, আমার কিসের ঈদ? কিসের ঈদ আমার? বলো কিসের ঈদ আমার? আমার কিছুই নাই। আমি আমি কালকে গেছিলাম ঢাকাতে, আমার নাতি নাতিনকে দেখে আসছি। ওদের
ওদের ঈদের উপহার দিয়ে আসছি। আমার শরীর অনেক খারাপ, তারপরেও দেখে আসছি আমার নাতি নাতনি। আর কালকে ঈদ, আর আমার কিসের ঈদ বলো? আমার তো কোনো আনন্দ কিছুই নাই। আমার ছেলেটা আমার ছেলেটা জীবন দিয়ে গেল, সারাটা জীবন আমি ওরে ছোট থেকে বড় করছি। আমার আঁচলের নিচে রেখে আমার কাঁধে ভর করে ও বেড়ে উঠছে, অথচ যাদের হাতে আমি তুলে দিলাম তারা আজ পর্যন্ত আমার একটা খবরও নেয়নি, এতটুকু সান্ত্বনার বাণী আমাকে শোনায়নি। কালকে ঈদ, আজ পর্যন্ত আমাকে কোনো সান্ত্বনার বাণী কেউ করেনি, কেউ দেয়নি সান্ত্বনার বাণী, কেউ আমার কোনো খবর নেয়নি। আমি তো একাই, আমার বাবা চলে গেছে, আমাকে একা করে তো রেখে গেছে। আমার আর কে থাকবে, কে আমার খবর নেবে? আমি তো শহীদের মা, শহীদের মারা তো জীবন্ত লাশ হয়ে পড়ে থাকে, কে নেবে আমার খবর? মায়েদের অপরাধ, সন্তানকে মানুষ করে যাদের হাতে তুলে দেব তারা আমার সন্তানের মর্যাদা দেবে না, মায়ের মর্যাদা দেবে না। মায়ের, এটা তো অপরাধ। সন্তানকে মানুষ করা, সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা, সেটা তো সন্তানেরও অপরাধ, মায়ের অপরাধ। তাহলে আমার ছেলে কেন আজকে যাবে চলে? কেন যাবে? আমার ছেলে সব জায়গায় ভালো করছে, সারাটা জীবন কষ্ট করে গেল, সেটাই তো আমার ছেলের অপরাধ ছিল। কারো মনে কষ্ট দেয় নাই, ওর কর্মক্ষেত্রে হোক সবার নির্দেশ পালন করে চলছে, সব জায়গায় ফলাফল ভালো করছে, ও চেষ্টা করছে সব জায়গায় ভালো করার জন্য, নিজের জীবন দিয়ে নিজের ঈদে বুঝিয়ে দিয়ে গেল যে ও শ্রেষ্ঠ ছিল। কেউ তো জীবিত থাকতে ওর মর্ম, কেউ ওর মর্যাদা দেয়নি। আজ ও চলে গেছে, মায়ের মর্যাদা কেউ দিচ্ছে না, কেউ না কেউ। ও চলে যাওয়ার পরে একদিনের জন্য কেউ আমাকে ফোন দেয় ওর কর্মক্ষেত্র থেকে, কেউ আমার খবর নেয়নি, কেউ একটু সান্ত্বনার বাণী আমাকে শোনায়নি, কেউ না, কেউ না। শুনছেন দর্শক, যে কর্তৃপক্ষ, যার জন্য সে দুনিয়া ছেড়ে মার কোল খালি করে চলে গেছে, একমাত্র সন্তান মা, এই ছেলেটার মুখের দিকে তাকায়া বেঁচে ছিল, নিজের যত্ন নিচ্ছে যে আমাকে বেঁচে থাকতে হবে আমার ছেলের জন্য। চলে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার সব সব কিছু শেষ হয়ে গেছে। আমার কিচ্ছু নাই দুনিয়াতে, আমার আর কিচ্ছু নাই। কে থাকবে বলো? কে কার জন্য আছে? আমার তো আমার সন্তানই ছিল বলো। ওই তো মায়ের কষ্ট বুঝতো, ওই তো ছিল, ওই নাই আর কে বুঝবে আমার মনের কষ্ট? কেউ না। আর দুনিয়াতে আমার কিচ্ছু নাই। এই যে আপনার ছেলের মারা যাওয়ার পর যে তদন্ত কমিটি গঠন হলো, সেটা নিয়েও কি কেউ কিছু জানায় নাই? না না, কোনো ব্যাপারে কিচ্ছু জানি না। আমি শুধু শুনছি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর কিচ্ছু জানি না। আমি তো মা হিসেবে একটু জানতে পারি যে কি হচ্ছে না হচ্ছে। আমি তো চাচ্ছি যে আমার দেশের এত সম্পদ চলে গেল, মায়ের বুক তো খালি করেই গেছে, দেশের জন্য জীবন দিয়ে গেল, সেখানে কেন এত দেরি হচ্ছে? কেন? দ্রুততার সাথে একটা সুষ্ঠু তদন্ত করা হোক, একটা সুষ্ঠু তদন্ত করে যদি কেউ দায়ী থাকে তার বিচার করা হোক। কোনো কিছুই তো আমাকে একটু সান্ত্বনার বাণী শোনায় না এদের মাসে। আর কেনই করবে বলো এগুলো? কি আমি তো মা, আমার তো কোনো মূল্য নাই। আমি সারা জীবন জেনে আসছি দেশ মাতৃকা বলে, দেশকে মায়ের সাথে তুলনা করো, একটা দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, সেইখানে আমার ছেলে শহীদ হয়ে চলে গেল। কই মা? মা কি? মায়ের তো কোনো মূল্য নেই, মার তো কোনো মূল্য নেই। কেন আজকে আমার প্রশ্ন জাগে, একটা দেশকে কেন মায়ের সাথে তুলনা করা হয়? আমার সন্তান তো দেশের জন্য চলে গেল, আমার একমাত্র সন্তান আমার বুকটা খালি করে চলে গেছে, আমার একমাত্র। কই মায়ের কি? কেউ তো মায়ের খবর নিল না, যাদের জন্য ওইখান থেকে কেউ আমাকে একটু খবর নেয় নাই, আমাকে একটু খবর নেয় নাই কেউ। তদন্ত কমিটি গঠন করা হয়েছে দর্শক, আপনারা জানেন। আসিম জাওয়াদ যখন উড়াল মানে প্লেন থেকে লাফিয়ে পড়লো,
ওনার প্যারাশুটটা খোলে নাই, উনি যে পানিতে লাফিয়ে পড়লো, এখানে যে একটা লাইফ জ্যাকেট থাকে সেইটা অন হয় নাই, খোলে নাই, ওনাকে প্রোটেক্ট করার মতো যেগুলো ছিল ওগুলো একটাও কাজ করে নাই, যে কারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো আসলে মার মনে তো প্রশ্ন জাগবেই। উনি এখনো বলছেন যদি কেউ দায়ী থাকে সেটা বের করে তাকে শাস্তি দেওয়া হোক, না থাকলেও, দায়ী না থাকলেও সেটা উনি অন্তত জীবিত থেকে জেনে যাক। আর কি আমার আর কিছু বলার নাই, কি বলার থাকবে? আমি তো শুধু চাই যে একটু দ্রুততার সাথে সুষ্ঠু তদন্ত করে আমার সন্তানকে, যদি সন্তানের সুষ্ঠু তদন্ত করে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা বিচার করা হোক। আচ্ছা, প্রধানমন্ত্রী তো আপনাদেরকে ডেকেছেন, ওই এটা কি একটু আমাদের সাথে শেয়ার করবেন? আসলে উনি আপনাদের সাথে কি বললেন, বা কি অনেকক্ষণ দেখলাম আপনারা কথা বলেছেন, ছবিতে আমরা দেখেছি, যদি বলতেন। ওটা সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার ছিল। উনি উনি অনেক সান্ত্বনা দিয়েছেন, উনি অনেক ভালো। ওনার সাথে আলাপ না করলে বোঝা যাবে না। উনি অনেক সময় নিয়ে আমাদের সাথে কথা বলছে, মনেই হয় নাই যে আমরা একজন প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতেছি। উনি নিজেদের পরিবারের মতো আমাদের সাথে আলাপ করছে, সান্ত্বনা দিয়েছে। আসলে আমরা তো জানি প্রধানমন্ত্রী মা হিসেবে, কন্যা হিসেবে কত, মানে মায়েদের প্রতি ওনার মমতা স্বাভাবিক, উনি এরকমই একজন মানুষ। আসিম জাওয়াদের মাও বললেন ওনার সাথে কথা বলে মনে হয় নাই যে আসলে তিনি একজন প্রধানমন্ত্রী। তো এই যে আগামী দিন ঈদ, কোরবানি তো অবশ্যই দিবেন, কোরবানির মাংস, কোরবানি তো দিতেই হবে যার যতটুকু সামর্থ্যের মধ্যে পড়ে। কি চিন্তা করলেন ছেলের জন্য দান না, করার? আমার এবার আর কোনো আমার বাবা সব এসে করতো, কোরবানির মাংসটা পর্যন্ত টেবিলের উপর নিয়ে সব ভাগ করতো। আমি এবার আমার বড় বোনকে বলছি ওদের সাথে দেওয়ার জন্য, যে আমার বাবা যেখানে শুয়ে আছে সেটা কবরস্থান, ওইখানে অনেক এতিম বাচ্চারা আছে, সবটুকু মাংস যেন ওখানে দিয়ে আসে। আমার বাবা তো বাসায় নাই, কে ভাগ করবে মাংস, কে কি করবে? আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা চলে গেছে। আজকে আমার ঘরটা ভরা থাকতো, আমার বাবা নাই, আমার সব কিছু হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে, আমার বাবা নাই, আমার সব হারিয়ে গেছে, আমার আর কিচ্ছু নাই, আমার আর কিচ্ছু নাই। আপনার ছেলে কি কোরবানি হাটে গরু কিনতে যেত? না, এখানে এসে আমার সাথে দিত, আচ্ছা, আর ওখানেও দিত, ওখানে সব অফিসারদের সাথে দিত। মায়ের হাতে কোরবানির মাংস কি তার অনেক পছন্দ ছিল? ও গরুর মাংস অনেক পছন্দ করতো। ও কখনো খাসির মাংস খাইতে পারতো না, কখনো খেলো ওইটা ওর হজম হতো না, খাসির মাংস খেতেই পারতো না। আমার বাবা গরুর মাংস অনেক পছন্দ করতো, আমার বাবা অনেক পছন্দ করতো গরুর মাংস। থাক, কাইন্না না, একটু নিজের ধৈর্য ধরেন, কি করবেন। আচ্ছা, ঈদ উপলক্ষে কি কি আপনি বললেন যে আগের দিন বাচ্চাদের দেখতে গেছেন, আসিম জাওয়াদের বাচ্চাদের, ওরা কি ঈদে আসবে টাসবে বা কবর জিয়ারত করতে আসবে? না, ওরা আসবে না। মানে কেমন আছে ঢাকাতে ঈদ বাচ্চারা? করবে, ভালো আছে। বড় ভালো বলতে হ্যাঁ, ওরা আর কেমন থাকবে, বাচ্চা মানুষ প্রকাশ করতে পারে না। ওরা তো বাবার অভাব সবসময় বুঝতেছে, সবসময় বুঝতেছে বাবার অভাবটা, ওদের ভিতরের যন্ত্রণাকে ওরা প্রকাশ করতে পারতেছে, কিন্তু ছোট বড় বাচ্চাটা তো 6 বছর না? ওরা কি বোঝাতে পারতেছে? আমি তো আমার কষ্টকে কেউ বুঝবে? মায়ের ভিতরে যে কি যন্ত্রণা চলতেছে, ওরা তো বাচ্চা, ওরা কি বোঝাবে, কিভাবে বোঝাবে? ওরা, ওদের মুখটা অনেক মলিন হয়ে গেছে। বড় মেয়েটা একটু একবার আমি হাসতে দেখি, একবারের জন্য হাসতে দেখি নাই।
না আমি এমনি বুঝাইছি যে বাবা কিন্তু সব দেখতে পাচ্ছে আপু, বাবার জন্য দোয়া করো, বাবা অনেক খুশি হবে। আহ, নামাজ পড়ে এসে পরে যেখানে কোরবানি দেওয়া হতো ওইখানে গিয়ে মাংস নিয়ে আসতো, কখনো আমি সাথে যেতাম, নাতিন সাথে যেত। একটা ছবিও আসছে, এক কোরবানিতে গেলাম যে ওইখানে গিয়ে আমি একইতে গেলাম, ও আমি নাতিনে গিয়ে মাংস নিয়ে আসলাম, ওর মা যায় নাই, বাসায় ছিল। নাতিনকে ঘুরে ঘুরে সব কোরবানির খাসি এগুলো দেখালো, মাংস বানাইতেছিলাম, ছবি টবি তুললাম, আমরা পরে বাসায় চলে আসছি। ওই আর কি। হ্যাঁ, আবদার করতো যে মা এইভাবে করো ওভাবে করো? না, ওর খাওয়ার প্রতি কোনো ই ছিল না যে আম্মু এটাই করো ওইটাই করো, এটা খাবো ওইটা খাবো। আমাকে বুঝে নিতে হতো যে এই জিনিসটাও পছন্দ করতেছে, এটা খাওয়ার। এইভাবে আমি মানে পছন্দ করে করে রান্না করতাম। নিজের কোনো ইয়ে ছিল না, ইলিশ মাছটা খুব, ইলিশ মাছের ডিমটা এত পছন্দ করতো, জীবনে মাছ টাচ করে নাই, জীবনেও না। ছোটবেলায় মাছ ভিতরে ভাতের ভিতরে লুকিয়ে দিতাম, বুঝে ফেলতো, চট করে ফেলে দিত। আর ইলিশ মাছের ডিমটা অনেক 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 পছন্দ করতো, ওর মেয়েটাও পছন্দ করে। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা অনেক পছন্দ করতো, কোল্ড ড্রিঙ্কস ভাতের সাথে পানি খায়, ও কোল্ড ড্রিঙ্কস খেতে। কত বকছি বাবা এত খেও না, খাওয়া ক্ষতি। আর সেইখানে আমার তোর ছেলেটা চলে, কত নিষেধ করছি, অনেক অনেক নিষেধ করছি, খালি যে বাবা বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে ক্ষতি হবে শরীরে। আর সে আমার জলজান্ত ছেলেটা ছিল। ওই শুধু ডিমের জন্য কত দাম দেয়, একটা ইলিশ মাছ কিনে আনতাম শুধু ডিমের জন্য। ডিমালা ইলিশ পাওয়া যেত না, মাছ তো খেত না, শুধু ডিমের জন্য অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসতো। কোনো মাছই খেত না? না, কোনো মাছ, চিংড়ি মাছটা একটু খাইতো, তবুও মানে এত পছন্দ করে খেত না আর কি চিংড়ি মাছ। আর শুধু এই মাংস টাংস শুধু মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খাসিটা পছন্দ করতো না। আরে বাবা রে, আর খাবে না, আর খাবে না। প্রতি বছর ঈদে গরুর মাংসটা ওর জন্য রেখে দেই, কোরবানির মাংস, এবার তো রাখি না। আমি তো আবার মাংস পছন্দ করি না, খাইনি, কার জন্য রাখবো? ও যেখানে শুয়ে আছে ওখানে বাচ্চারা খাক, ও যদি দেখে, ও যদি দেখে একটু যে বাচ্চারা খাচ্ছে আমার মাংসটা। আপনি কি এমনি ধরেন ডায়াবেটিস, প্রেসার, আপনার কি কোনো ওষুধ আছে? প্রেশার নাই, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে না? এই যে এখন আচ্ছা ছেলে চলে যাওয়ার পর এই যে আপনার টেনশন, কান্না, মানে কি নতুন করে কি অসুস্থতা শরীরে? আমার তো কোনো অনুভূতি নাই, আমার ক্ষুধাও কিছু বুঝি না, ঘুমও কিছু বুঝি না, কিছুই বুঝি না, কিচ্ছু বুঝি না, আমি কিছুই বুঝি না। শরীর কেমন লাগতেছে কিছুই বুঝি না, কিছুই বুঝি না। আপনাকে তো একটু বাইচে থাকতে হবে। আপনার ছেলের তো আল্লাহ নিয়ে গেছে, আপনি তো আল্লাহ যতদিন আমরা আছি দুনিয়ায় বাইচে তো থাকতে হবে। আমার ছেলের কাছে আমি যত তাড়াতাড়ি যেতে পারি তত আমি তত তাড়াতাড়ি আমার ছেলেটাকে দেখতে পারবো। আপনি জীবিত থাকেন, ভাইয়া ছেলের জন্য দোয়া করেন। আমার ছেলের কাছে আমি তত তাড়াতাড়ি যেতে পারবো, আমার ছেলেকে দেখতে পারবো, আমার ছেলের সাথে থাকতে পারবো। আরে বাবা রে বাবা, কেন তুই আমারে ছাড়া চলে গেলি? মাকে না নিয়ে কেন গেলি বাবা? আমাকে কে মাটি দিবে রে বাবা? তুই তো গেলি চলে, আমাকে কে মাটি দিবে? আমাকে কে মাটি দিবে? আল্লাহ। দর্শক আসলে কি কথা বলবো, উনি কান্নার জন্য কথাই বলতে পারে না। দেখলেন আপনারা, আমাকে শুধু মেসেজ করেন, আমি আরেকবার যেন আন্টি বাসায় যাই। কি বলবো বলেন, কি বলার আছে? মার কোনো কিছু দিয়ে কি এই মাকে সান্ত্বনা দেওয়া যায়? যায় না। যাক, ওনার এখানে এসে আজকে আবার জানলাম ওই যে ছেলেটার নামের ব্যাখ্যা। আমি মানে আমার মনে হইলো আল্লাহ কি ওনাকে দিয়ে আল্লাহ এই নাম রাখাইছে, উনি ছেলের নাম রাখছে আসিম জাওয়াদ। যে বিমান দুর্ঘটনায় যাতে নিচের ঘনবসতি এলাকায় বিমান যদি বিধ্বস্ত হয়,
মানুষগুলো মারা যাবে, এত হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হবে, সেই চিন্তা করে তিনি এই মানুষগুলোকে হেফাজত করলেন ওনার নামের মতো করে। উনি সেই নদীতে গিয়ে ওনার বিমানটা বিধ্বস্ত হলো। অর্থাৎ সারা মানুষদেরকে তিনি হেফাজত করে নিজের জীবন উৎসর্গ করলেন, যার নামের অর্থ অনুযায়ী ওনার জীবনটাও চলে গেল। খুব অল্প বয়সী ছেলে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই সারা বাংলাদেশের মানুষ, দেশের বাইরের মানুষ আমাকে SMS করেন আরেকবার যাওয়ার জন্য। আমি আসলাম, প্রাণ ভরে দোয়া করেন। আসলে দেখছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করতেছেন। এই আপনাদের দোয়া, মায়ের দোয়া কবুল হবে। মানে মায়ের দোয়া কিভাবে কবুল হয় সেটা আমার মতো সামান্য মানুষ ব্যাখ্যা করতে পারবো না। এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যে আপনারা সারা দেশবাসী ওনার জন্য দোয়া করতেছেন, আমি দোয়া করতেছি, এই দোয়া আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবেন। আল্লাহ চাইতো উনি ভালো আছেন, কিন্তু মা যতদিন বেঁচে আছেন সেই কান্না কোনোদিন থামবে না। যাক, আসিম জাওয়াদের পরিবারের সম্পর্কে